কখনো কি এমন হয়েছে যে অনেক বছর পর পুরনো দিনের কথা ভাবতে গিয়ে মনে হলো, ইস, সেই মানুষটা কি আমাকে পছন্দ করত? হয়তো একটা সুযোগ ছিল। আমার মনে হয় আমাদের অনেকের জীবনেই এমন মুহূর্ত এসেছে যখন আমরা ঠিক সময়ে কারো পাঠানোর সংকেতটা ধরতে পারিনি। চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। এই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি, এর শুরুটা কিন্তু হয়েছে এমনই এক বন্ধুর গল্প থেকে। স্কুলে সে একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস করে উঠতে পারেনি। মজার ব্যাপার হলো, অনেক বছর পর যখন তাদের আবার দেখা হয়, সে জানতে পারে যে মেয়েটিও তাকে ঠিক ততটাই পছন্দ করত, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তো এই গল্পটা শুনলে মনে হতে পারে এটা শুধু একটা আফসোসের কাহিনী, তাই না? কিন্তু আসলে তা না। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখায়, আর সেটা হলো আকর্ষণের এই ছোট ছোট সংকেতগুলো বুঝতে পারাটা শুধু প্রেম বা রোম্যান্সের জন্য জরুরি নয়, বরং সব ধরনের মানুষের সাথে একটা ভালো আর গভীর সম্পর্ক তৈরি করার জন্য এটা ভীষণ দরকারি। তো চলুন শুরু করা যাক এমন কিছু সিগন্যাল দিয়ে যেগুলোর ওপর আমাদের নিজেদেরই কোনো কন্ট্রোল নেই। এগুলো আমাদের শরীরের এমন সব প্রতিক্রিয়া যা চাইলেও নকল করা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণে এগুলোকে আকর্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ বলে মনে করা হয়। ব্যাপারটা কি হয় জানেন? যখন পছন্দের কাউকে হঠাৎ সামনে দেখি, আমাদের শরীরে একটা ফাইট অর ফ্লাইট মোড চালু হয়ে যেতে পারে। একটা 2020 সালের গবেষণা বলছে এই আকর্ষণের অনুভূতিটা আমাদের মধ্যে এক ধরনের উদ্বেগও তৈরি করতে পারে, আর তার ফলেই আমরা নার্ভাস হয়ে যাই। অনেকের হাত পা কাঁপতে শুরু করে, আবার কেউ কেউ ঘামতে শুরু করে। এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন? ওই যে লজ্জায় আমাদের গাল লাল হয়ে যায়। দেখুন, পছন্দের কাউকে দেখা মাত্রই মস্তিষ্ক থেকে অ্যাড্রেনালিন হরমোন বের হয়। এটা মুখের রক্তনালীগুলোকে ফুলিয়ে দেয়, আর তার ফল আমাদের গাল টকটকে লাল হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ব্যাপারটার উপর আমাদের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। তাই পরের বার কারো গাল লাল হতে দেখলে বুঝবেন এটা একটা খুবই খাঁটি সংকেত। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন। একটা মানুষ যখন হাসে, সেই হাসিটা কি সত্যিকারের আনন্দের হাসি, নাকি শুধুই ভদ্রতা রক্ষার জন্য হাসা? এই দুটো হাসির মধ্যে পার্থক্যটা কি ধরা সম্ভব? উত্তরটা কিন্তু হাসির মধ্যেই লুকিয়ে আছে। মনোবিজ্ঞানে সত্যিকারের হাসিকে বলা হয় ডুশেন স্মাইল। পার্থক্যটা কিন্তু খুবই সহজ। খেয়াল করতে হবে চোখের দিকে। আসল হাসিতে শুধু ঠোঁট নয়, চোখও হাসে। দেখবেন চোখের কোণায় চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ে। কিন্তু যেটা সামাজিক বা ভদ্রতার হাসি, সেখানে শুধু ঠোঁট ব্যবহার হয়। চোখ দুটো প্রায় একই রকম থাকে, নির্লিপ্ত। আমরা তো মুখ দিয়ে অনেক কথাই বলি, তাই না? কিন্তু জানেন কি, আমাদের শরীর তার চেয়েও অনেক বেশি কথা বলে, প্রায় নিঃশব্দে। এমনকি বলা হয় যে একটা আলাপের ফলাফলের প্রায় 87% নির্ভর করে শারীরিক ভাষার উপর। চলুন দেখি আমাদের শরীর ঠিক কিভাবে কথা বলে। ধরুন কেউ একজন আপনার প্রতি আগ্রহী। খেয়াল করে দেখবেন কথা বলার সময় সে অবচেতনভাবেই আপনার দিকে একটু ঝুঁকে আসবে। সে তার ব্যক্তিগত পরিসরে আপনাকে সহজে আসতে দেবে। কিন্তু যদি কেউ অনাগ্রহী হয়, সে কিন্তু দূরত্ব বজায় রাখবে। আর অনেক সময় হাত দুটো বুকের ওপর ক্রস করে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে নেবে। এর বাইরেও আরও কিছু দারুণ সূক্ষ্ম সংকেত আছে। যেমন ধরুন, কথা বলার সময় কারো পায়ের পাতা কোন দিকে ঘোরানো আছে। যদি আপনার দিকে থাকে, তবে সেটা একটা ইতিবাচক লক্ষণ। তবে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর শক্তিশালী একটা সিগন্যাল হলো মিররিং, মানে অনুকরণ করা। যখন কেউ আপনাকে পছন্দ করতে শুরু করে, সে অবচেতনভাবেই আপনার অঙ্গভঙ্গি নকল করতে থাকে। ধরুন, আপনি কথা বলতে বলতে চুলে হাত দিলেন, আর দেখলেন অপর ব্যক্তিও প্রায় সাথে সাথেই অজান্তে তার চুলে হাত দিচ্ছে। এটাই হলো মিররিং, একটা গভীর সংযোগ তৈরির প্রথম ধাপ। এতক্ষণ তো আমরা শরীরের অনৈচ্ছিক ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। এবার আসা যাক সেই সব সিগন্যালে যেগুলো মানুষ জেনে শুনেই পাঠায়। এগুলো হলো তাদের ইচ্ছাকৃত চেষ্টা, যখন তারা সত্যি কারো সাথে পরিচিত হতে চায়। দেখুন, যে আপনার প্রতি আগ্রহী, সে কিন্তু চাইবে না যে কথাগুলো 2-1 মিনিটেই শেষ হয়ে যাক। তাই সে এমন প্রশ্ন করবে যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব নয়। যেমন, আপনার কোন ধরনের সিনেমা দেখতে ভালো লাগে এবং কেন? এই ধরনের প্রশ্ন এটাই প্রমাণ করে যে সে আপনার মতামতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, আমরা কোন জিনিসগুলো মনে রাখি? সাধারণত যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ,
তাই না? আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে। তাই কেউ যদি আপনার বলা খুব ছোটখাটো বিষয়ও মনে রাখে, তবে ধরে নিতে পারেন এটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত। যেমন ধরুন আপনার জন্মদিন বা আপনার পছন্দের খাবার, কিংবা ধরুন কয়েক সপ্তাহ আগে আপনি হয়তো কোনো একটা ছোট গল্প বলেছিলেন। যখন কেউ এই ছোট ছোট ডিটেলসগুলো মনে রাখে, তার একটাই মানে সে আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছে। এটা পরিষ্কারভাবে দেখায় যে আপনি তার ভাবনার একটা অংশ হয়ে উঠেছেন। তো আমরা এতক্ষণ ধরে অনেকগুলো আলাদা আলাদা সংকেত নিয়ে কথা বললাম, কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। আসল চাবিকাঠিটা হলো কোনো একটা সংকেতকে আলাদাভাবে না দেখে পুরো ছবিটা একসাথে মেলানোর চেষ্টা করা। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? আসল ব্যাপারটা হলো শুধু একটা সিগন্যাল দেখে কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া যাবে না। যেমন হতে পারে কেউ স্বভাবগতভাবে একটু নার্ভাস, তাই আপনার সামনে এলেই তার মুখ লাল হয়ে যায়। কিন্তু যদি দেখেন যে তার মুখ লাল হওয়ার পাশাপাশি সে আপনার দিকে ঝুঁকেও কথা বলছে, আপনার বলা ছোট ছোট কথা মনে রাখছে এবং চোখে চোখ রেখে হাসছে, তখন এই সবগুলো সংকেত একসাথে মিলে একটা খুব স্পষ্ট বার্তা দেয়। তো এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা শেষ প্রশ্ন নিয়ে ভাবা যাক। এখন তো অন্যের পাঠানো সংকেতগুলো কিভাবে পড়তে হয় তা বোঝা গেল, কিন্তু একবার শান্ত হয়ে ভেবে দেখুন তো, আপনার নিজের শরীর, আপনার কথা বলার ভঙ্গি, আপনার হাসি, আপনার নিজের পাঠানো সংকেতগুলো অন্যদের কাছে কী বার্তা পৌঁছে দিচ্ছে?